নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে আমরা ওলামায়ে খোলাফায়ে দরবারে গৌসুল আজম মেজভান্ডারীর আওলাদে পাকগণ একত্রিত হয়েছি। আমাদের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ, আমাদের আত্মার সাথে যার গভীর বন্ধন, সে উস্তাজুল ওলামা ফেদায়ে গৌসুল আজম মেজভান্ডারী, গবেষক লেখক আলহাজ আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি আল মেজভান্ডারী রাহিমাহুল্লাহুল বারির মাকবারা শরীফে আমরা হাজির হয়েছি। আমরা আজকে এই সময়ে আমরা গভীর শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি। আমরা আমাদের একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আমাদের সকল বিষয়ে, পারিবারিক বিষয় থেকে নিয়ে তরিকতের বিভিন্ন বিষয়ে ওনার পরামর্শ আমরা পাইতাম, ওনার পরামর্শ দিক নির্দেশনা নিয়ে আমরা চলতাম। উনি আপ্রাণ প্রাণ দিয়ে চেষ্টা করছেন তরিকায়ে মেজভান্ডারিয়ার প্রচার প্রসার প্রতিষ্ঠার জন্য। যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে উনি রাত দিন বিবেচনা করতেন না। যখনই ডাক দেওয়া হতো উনি সারা দিতেন, উপস্থিত হতেন। আজকের এই দিনে আমরা গভীরভাবে ওনাকে স্মরণ করছি। গৌসুল আজম মেজভান্ডারী পেয়ারা নবীজির কদমে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একজন মকবুল পেয়ারা বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আমরা আজকে এমন একজন ব্যক্তির মাকবার শরীফে হাজির হয়েছি যিনি নিজের জিন্দগিকে আকিদায়ে আহলে সুন্নতের জন্য কুরবান করে দিয়েছেন, তরিকায়ে মেজভান্ডারীর জন্য উৎসর্গ করে দিয়েছেন, যিনি প্রকৃত অর্থে একজন আশিকে রাসূল, আশিকে আউলিয়া ছিলেন, যিনি নিজের জীবনে অর্থ চান নাই, সম্মান চান নাই, খ্যাতি চান নাই। শুধু একটাই ওনার ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে কিভাবে এই আকিদার, এই তরিকার খেদমত করা যায়। তো আমরা বিশ্বাস করি আশেকরা মরে না, উনি চিরকাল বেঁচে থাকবেন। ওনার কর্ম ওনাকে চিরদিন বাঁচিয়ে রাখবে আমাদের মাঝে। আমরা ওনার মাকবার শরীফে হাজির হয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন ওনার মাকামকে বুলন্দ করেন। সবাই বলুন আমিন। আমাদের শ্রদ্ধাভাজন ফিদায়ে গৌসুল আজম মেজভান্ডারী উস্তাদুল উলামা হযরত আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি হুজুরের এই পবিত্র মাকবার শরীফে উপস্থিত আওলাদ উলামায়ে খলিফায়ে গৌসুল আজম মেজভান্ডারী, বিভিন্ন দরবার থেকে আগত আওলাদে খলিফায়ে গৌসুল আজম মেজভান্ডারী এবং এলাকার আশেক বক্ত মুহিবিন মুতালিকিন, বিশেষ করে হুজুর আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারি হুজুর। উনি একজন আমাদের হৃদয়ের মণিকোটার মধ্যে আগেও ছিল, এখনও রয়েছে ইনশাল্লাহ, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত মেজভান্ডারী অঙ্গনের উলামায়ে কেরাম থেকে শুরু করে সমস্ত আশেক ভক্তদের অন্তরে তিনি চিরকাল বেঁচে থাকবে। যেহেতু গৌসুল আজম মেজভান্ডারীর এই তরিকার জন্য তিনি অত্যন্ত প্রহরীর মতো, উনি সর্বক্ষণ সর্বসময়ে রাত দিন এমন কোনো সময় ছিল না যখন হুজুরকে আমরা বিরক্ত করতাম। ছাত্রবেলা থেকে শুরু করে 2001 সালে সর্বপ্রথম হুজুরের সাথে পরিচয়, সেই থেকে শুরু করে আজকে দীর্ঘ বছর 2 যুগ পর্যন্ত হুজুরের সাথে বিভিন্ন সময় বিভিন্ন কাজে কারবারে বিভিন্ন মাহফিলে গিয়েছি, সাথে হুজুরের সাথে বসেছি এবং বিভিন্ন হুজুরের সাথে অনেক স্মৃতিচারণ এখন আমাদের হৃদয়ের স্মৃতিপট হিসাবে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে এবং বিশেষ করে হুজুর আহলিয়াও কিছুদিন পূর্বে আমাদের থেকে বিদায় নিয়েছেন। এই দুজনকে আল্লাহ যাতে জান্নাতের মধ্যে, জান্নাতুল ফেরদৌসের মধ্যে আলা মাকাম দান করে এবং বিশেষ করে হুজুর গৌসুল আজম মেজভান্ডারী লাওয়াউল আহমদের ছায়ার নিচে যাতে আশ্রয় দান করে। গৌসুল আজম মেজভান্ডারী, গৌসুল আজম বাবা বান্দারী কেবলা আলমের যাতে ছায়া ওনার দুজনের নসিব হয়। আমরা আজকে এমন একজন মহান ব্যক্তির সন্নিকটে হাজির হয়েছি যিনি ফানায়ে গৌসুল আজম, ফিদায়ে গৌসুল আজম, আশেকে গৌসুল আজম হুজুর আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি আল মেজভান্ডারী। উনি তরিকায়ে গৌসুল আজম মেজভান্ডারীর গোলামির ক্ষেত্রে এমন একজন আশেক, এমন একজন নিবেদিত প্রাণ ছিলেন যিনার কাছ থেকে আমরা প্রতিটা মুহূর্তে সবসময় শিক্ষা গ্রহণ করতাম। কিভাবে উনি
এই তরিকায়ে মাইজ ভান্ডারে আমরা সকলে জ্ঞাত। এই তরিকায়ে মাইজ ভান্ডারির জন্য ওনার আর্থিক, শারীরিক, মানসিক যত শ্রম, যত কিছু, যত সময় উনি এই খেদমতের আঞ্জাম দিয়ে গিয়েছেন, আমরা এই থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। এবং একজন কায়েল, একজন ব্যক্তি, ফায়েল ব্যক্তি ছিলেন, যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে কিভাবে গৌসুল আজম মাইজ ভান্ডারের গোলামিতে কিভাবে শামিল হতে হয়, কিভাবে দাখিল হতে হয়। এই শিক্ষা তরিকায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারের শিক্ষা, ওনার থেকে ওনার জীবনের দিকে তাকালে আমরা এই শিক্ষা গ্রহণ করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা আজকে এমন একজন মহান হাস্তির মাকবারা শরীফে এসেছি, যিনি বিশিষ্ট লেখক ও গবেষক ফিদায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী হজরত আল্লামা মাওলানা গোলাম মুস্তাফা শায়েস্তা খান আলাদাহারি আল মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাই। ওনার পরিচয় আমাদের নিকট এমন একজন তিনি ছিলেন যে যার ইলম এবং বিনয়ী, আদব এবং ইশক, এগুলো ওনার আপাদমস্তকে উনি ওইটা ধারণ করতেন, এবং যেটার মাধ্যমে তিনি সর্বজন স্বীকৃত ছিলেন, যেটার মাধ্যমে, যেটার দ্বারা সবাই ওনাকে, ওনার এই আজিমুশান ব্যক্তিত্বকে সবাই মহব্বত করতেন, ধারণ করতেন। ওনার ইলমিয়ানা এত বড় একটি জায়গা থাকার সত্ত্বেও উনি সকলের সাথে নিজের আন্তরিকতা দিয়ে মিশেছিলেন। যখন থেকেই ওনার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল, উনি তখনই বলতেন যে কি গৌসুল আজম মাইজ ভান্ডারীর খেদমতের জন্য যাদেরকে মহান রব কবুল করেছেন, ওনাদের সেই জাজাটা অনেক উঁচু। তো উনি এভাবে করে আমাদের সবাইকে আঁকড়ে ধরেছিলেন, উপদেশ দিতেন। ওনার সেই শূন্যতা আমাদের ভিতর সবসময় থাকবে। আজকে আয়োজনের মধ্যে উলামায়ে আওলাদে খলিফায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীর পক্ষ থেকে, বিভিন্ন দরবার থেকে, আজিমুশান দরবার থেকে আওলাদে কারিমগণ এসেছেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজরিকে কবুল করুক, এবং ওনার এই রেখে যাওয়া যে বাকি পথটুকু আছেন, আমরাও যাতে সেইভাবে, সেই মতে, পথে গৌসুল আজম মাইজ ভান্ডারীর পরিপূর্ণ গোলামি করার সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে এনায়েত করুক। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যার এই মাকবার শরীফে হাজির হয়েছি তিনি হচ্ছেন ফিদায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী। অসংখ্য ছাত্রর উস্তাজ, বিশিষ্ট লেখক, গবেষক, এবং তিনি আমিরুল হুজ্জাজও ছিলেন। হযরত আল্লামা জানাব মাওলানা গোলাম মুস্তাফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারী রহমতুল্লাহ আলাই হয়েছেন, মরহুম হয়েছেন। আমরা তার শায়িত স্থানের মধ্যে এসে সমবেত হয়ে পবিত্র কোরআন কারিমা থেকে তেলাওয়াত করেছি এবং নাতে রসুল, মানকাবাত, শানে গৌসুল আজম মাইজ ভান্ডারী সেটা পড়েছি, এবং সর্বোপরি তার জিয়ারতের জন্য সমবেত হয়েছি। এবং বিশেষ করে ধন্যবাদ দিতে হয় যে সমস্ত গৌসুল আজম মাইজ ভান্ডারী কেবলা আলমের খোলফা, হুজুর গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা আলমের খোলফায়ে কেরাম রয়েছেন, তাদের দরবারের আওলাদ এবং আওলাদের মধ্যে যারা আলেম, তারা এসে এখানে হাজির হয়েছেন, সমবেত হয়েছেন। এটা হচ্ছে একটা অনন্য ব্যাপার যে দরবারের আলেমগণ এসে তার এখানে সমবেত হয়েছেন এবং তার জন্য রফে দারাতাদের জন্য রবের দরবারে ফরিয়াদ জানাচ্ছেন। এবং তিনি একজন আলেম ছিলেন এবং তিনি চরণদ্বীপ দরবার শরীফের আওলাদ ছিলেন, কিন্তু তিনি সেটাকে হাইলাইটস করতেন না। তিনি সর্ব অবস্থায় আকিদা আহলে সুন্নাত এবং মাইজ ভান্ডারীর উসুল, আদর্শ এবং তরিকত যে নির্যাস রয়েছেন, তিনি সেগুলো প্রচারের জন্য, শুধু তিনি প্রচারক ছিলেন না, প্রচার করতেন না, নিজে ধারণ করতেন। যখন মাইজ ভান্ডারী কালাম শুনতেন তখন তার মধ্যে ওয়াজদ চলে আসতো, জজবা চলে আসতো। এটা সবার মাঝে আসে না। তো মাওলা মনিব তাকে যতদিন হায়াত রেখেছেন তিনি আমাদের মাঝে ছিলেন। এবং আমরা যারা তরিকতপন্থী, আমরা মৃত্যুকে দুনিয়া থেকে শেষ হওয়া যাওয়া মনে করি না, এটা রবের সাথে মোলাকাতের একটা মাধ্যম মনে করি। তিনি যদিও চলে গিয়েছেন কিন্তু আমাদের মাঝে রয়েছেন এবং তিনি এক অনন্য হিসেবে রয়েছেন।
যে মাইজভান্ডারি যারা আলেম রয়েছেন, অনেক আলেম রয়েছেন, কিন্তু তাদেরকে সংগঠিত করার জন্য এবং প্রত্যেকের সাথে একটা সুসম্পর্ক করার জন্য তিনি কখনো নিজের এলমের কারণে নিজে ইচ্ছা করলে তিনি অহংকার দেখাতে পারতেন, কিন্তু না, তিনি তার চলাফেরার মধ্যেও ছিল একেবারে সাদামেটা, যেটাকে সুফি বলা হয়, সে সুফি তিনি নিজে ধারণ করতেন, সেভাবে চলাফেরা করতেন। তো আমরা এসেছি ওনার মাকবার শরীফে, এবং বিশেষ করে যারা গৌসুল আজম মেজবান্ডারি কেবলা আলম এবং গৌসুল আজম বাবান্ডারি কেবলা আলমের হুলুবাই কেরামের আওলাদের মধ্যে যারা আলেম রয়েছেন তারা এসেছেন, সেই হিসাবে আমি তার পক্ষ থেকে এবং পরিবার পরিজনের পক্ষ থেকে যে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যাতে আমাদেরকে প্রত্যেককে ইত্তেহাদ ইত্তেফাকের সাথে যাতে আমরা ইসলাম, শরীয়ত, তরিকত এবং মেজবানের তরিকা অনুযায়ী চলতে পারি, এবং মেজবান্ডারের তরিকার জন্য নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত গোলামির মধ্যে যাতে থাকতে পারি, গোলামে গৌসুল আজম মেজবান্ডার হতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে, বলেন আমিন। আমি সর্বপ্রথম আপনাদেরকে অ্যাড্রেস করার আগে আমি মরহুম আল্লামা গোলাম মুস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি আল মেজবান্ডারি রহমতুল্লাহ আলাইকে বলতে চাই, আমরা আপনার মহব্বতের মানুষগুলা আজকে অনেক দূর দূরান্ত থেকে আপনার পানে ছুটে এসেছি। যেভাবে জীবদ্দশায় আপনি আমাদেরকে দেখলে খুশি হইতেন, সব সময় চাইতেন যে আমরা বিভিন্ন ব্যাপারে আপনার সাথে কথা বলি, আমরা আসলে জিনিসটা আপনার জীবদ্দশায় আমরা হয়তো বুঝতে পারি নাই। এখন আমরা কিছুটা হলো উপলব্ধি করছি, আমরা ছায়া হারা হয়ে গেছি। আমরা এখানে বিশেষ করে সৈয়দ আহমদুল হক সাহেব আছেন, আমি মাসুম কামাল, সাইফুল্লাহ ফারুকি, বাকিবিল্লা আজহারি, মনসুরুল্লাহ সুলতানপুরি, ফখরুল রিজবি, আহলা দরবার শরীফের মোকাম্মেল, ইয়াকুব, শাহিনুর আজিজি, আশা করি আপনি সবাইকে চিনতেছেন। শায়েস্তা খান হুজুর, শায়েস্তা ভাই যেটাই ধরে ডাকতাম। আমরা আজকে আপনার কবরের পাশে এসে আমরা হয়তো উপলব্ধি করতেছি, এবং আমরা অনাগত পথগুলা আমরা ঐক্যবদ্ধভাবে থাকার এবং ওলামায়ে গৌসুল আজম মেজবান্ডারি এই ব্যানারটাকে সুসংগঠিত করার একটা শপথ আমরা এখান থেকে নিলাম। সবাই বলুন আমিন। আমাদের এই আমিনের মধ্যে আল্লাহ বরকত দান করুক। শায়েস্তা খান হুজুর এমন একজন ব্যক্তি ছিলেন, উনি নির্বিলাস জীবনযাপন করতেন। আমরা দেখতেছি ওনার বাড়ি ঘর আশেপাশে যেই বিশাল বনেদি পরিবার, কিন্তু ওনার চলন বলনে কেউ দেখলে মনে করবে ওনাকে মনে হয় মানে জাকাত ফিতরা দেওয়া যাবে। এটা ওনার একটা খুসুসিয়ত ছিল। উনি নিজেকে এত ধনাঢ্যতার মধ্যেও নিজেকে লুকিয়ে রেখেছেন, নির্বিলাস জীবনযাপন উনি করতেন। আজকে বেহেস্তের জিন্দেগির সেই মখমল কাপড়ের পরিধেয় বস্ত্র, জান্নাতি পোশাক আল্লাহ ওনাকে নসিব করুক আমিন। জান্নাতি খাবার ওনাকে নসিব করুক আমিন। আমার একটা জিনিস কথা মনে পড়তেছে, আমরা যখন মিশরে ছিলাম, গৌসুল আজম মেজবান্ডারি, শাহ আহমদুল্লাহ কিবলা, গৌসুল আজম মেজবান্ডারি, শাহ গোলাম রহমান বাবান্ডারি কিবলার ওরসে পাকগুলো আমরা ওখানে আয়োজন করতাম ছোট পরিসরে আমাদের ফ্ল্যাটের মধ্যে। তো আমাদের ফ্ল্যাটে মেজবান্ডার শরীফকে কটাক্ষ করতো এরকমও একজন কেমনে যেন ঢুকে গিয়েছিল। আমরা যখনই কোনো কিছু আয়োজন করতাম আমরা বলতাম যে ও তো মেজবান্ডার শরীফকে পছন্দ করে না, তবরক ওকে কেন খাওয়াবো। কিন্তু শায়েস্তা খান হুজুরের প্রথম টার্গেট ছিল না, ওকে আগে আগে খাওয়াইতে হবে, কারণ তবরুক মানি তো বরকত। গৌসবান্ডারির তবরুকের ফয়েজে ও সুন্নি হবে, ও মেজবান্ডারি হবে। তো এইরকম ডেডিকেটেড একজন পার্সন ছিল। তো আমরা আজকে ওনার রফে দারাজাত আমরা কামনা করছি, সাথে সাথে ওনার রেখে যাওয়া পন্থায় যাতে আমরা ঐক্যবদ্ধ থাকি, এটা আমি বিশেষ করে সবাইকে ওলামা ইকরামদেরকে আমি আবেদন করছি। বিশেষ করে উনি ছিলেন আমাদের জন্য একটা মেজবান্ডারি তরিকার ডিকশনারি। যে কোনো কিছু একটা যখন আমরা জানতে ইচ্ছে করে, হ্যাঁ মেজবান্ডারের খলিফা কুমিল্লায় কে আছে, এদিকে উত্তরে কে আছে, দক্ষিণে কে আছে, এইরকম একটা জিনিস শুনেছি, আপনি কিছু শুনেছেন কি না, প্রশ্ন একটা কিন্তু জবাব পাইতাম হাজারটা। এত অগাধ জ্ঞানের আল্লাহ রব্বুল আলমিন ওনাকে দিয়েছেন, ফেদায়ে গৌসুল আজম মেজবান্ডারি। আমরা সেগুলো এখন বড় অভাব বোধ করতেছি।
তো সেই অভাবটা পূরণ করার জন্য আমাদের মধ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের মধ্যে সেই জ্ঞান চর্চাটা করতে হবে। শায়েস্তা খান হুজুর আজকে ইন্তেকাল করে আমাদেরকে সুসংগঠিত করে গিয়েছেন, আমরা ঐক্যবদ্ধ থাকলে এটাও ওনার জন্য সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। ওনার রফে দরজাত কামনা করছি, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফিদায়ে গৌসুল আজম মেজভান্ডারী অসংখ্য ওলামায়ে কেরামের উস্তাদ, ইত্তেহাদে গৌসুল আজম মেজভান্ডারীর সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে আমার গৌসুল আজম মেজভান্ডারীর যত খোলাফায়ে কেরামরা রয়েছেন, প্রত্যেক খোলাফায়ে কেরামের দরবারের সাথে এবং মেজবান্ডার দরবারের সাথে যার গভীর সম্পর্ক, অনেকটা বলা যায় আত্মার সম্পর্ক, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং মেজবান্ডার দরবার শরীফের যিনি একনিষ্ঠ একজন আলেমে দিন, মেজবান্ডার তরিকতের উপর যার অসংখ্য লেখা গবেষণা রয়েছে, হুজুর আল্লামা গোলাম মুস্তাফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি আল মেজবান্ডারী রহমতুল্লাহ আলাইহির কবর পাকে জিয়ারতে আমরা আজকে সমবেত হয়েছি। বিভিন্ন দরবার থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সুদূর কুমিল্লা দরবার, ঘিলাতলা দরবার থেকে আমাদের বড় শ্রদ্ধেয় বড় ভাই বাকিবুল্লাহ আল আজহারি সাহেব উপস্থিত হয়েছেন এবং আমরা যারা এখানে আপনার ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছেন অসংখ্য আলেম ওলামারা এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আওলাদে খোলাফায়ে ওলামায়ে গৌসুল আজম মেজভান্ডারী যারা রয়েছে তারা আজকে আমরা এখানে সমবেত হয়েছি হুজুরের কবর জিয়ারত করার জন্য। তো আমরা যারা উপস্থিত হয়েছি আমরা বলবো না আমরা আমাদের হুজুরের জিয়ারতে উপস্থিত হয়েছি, আমি এটাই বলবো যে আমরা হুজুরের উসিলায় গৌসুল আজম মেজভান্ডারী নাগাখরম পাওয়ার জন্য আমরা সবাই এখানে সমবেত হয়েছি। নিঃসন্দেহে উনি গৌস পাকের দরবার একজন কবুল বান্দা, কবুল গোলাম, কারণ ওনার প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা দেখেছি যার মধ্যে কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থভাবে উনি গৌসুল আজম মেজভান্ডারীর জন্য একনিষ্ঠভাবে উনি খেদমত করে গিয়েছেন। যখনই যেভাবেই যে দূর থেকে ওনাকে মেজভান্ডার দরবার শরীফের কিংবা তরিকাই মেজভান্ডারীর বিষয়ে ওনাকে ফোন করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, ওনাকে আহ্বান করা হয়েছে, উনি এত অসুস্থ শরীরেও আমাদের মধ্যে উপস্থিত হয়ে উনি আমাদের জন্য একটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। তো আমরা হুজুরের জিয়ারতে এসেছি, হুজুরের উসিলায় আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ আমাদের সবার উপস্থিতি কবুল আর মঞ্জুর করুক, আমিন। আহমদুল্লাহ রব্বাল আলামিন ওয়াবুসাল্লি ওয়াবুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। উদ্দকার ওলামায়ে আওলাদে খোলাফায়ে গৌসুল আজম মেজভান্ডারী এই শিরোনামে আজকে আমরা উস্তাজুল আসাদেজা শেখুল ফুদালা রৌনক আহলে সুন্নাহ আল্লামা গোলাম মুস্তফা মোহাম্মদ শায়েস্তা খান আল আজহারি আল মেজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির মাগফিরাত শরীফের মধ্যে আমরা এসেছি। উনি কি ছিলেন, কেমন ছিলেন, এই আলোচনা সবাই করেছেন, সবার আলোচনার পরে আর কোনো আলোচনা থাকে না। তবে একটি কথা দিয়ে শেষ করব, একজন প্রকৃত খাঁটি প্রেমিক চিনার জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয়: মুহাব্বত, মুতাবিয়াত, ইস্তেকামত। এই তিনটি গুণ আল্লামা শায়েস্তা খান আজহারি হুজুর কেবলার চলনে বলনে কথনে সর্বাবস্থার মধ্যে ছিল। এবং আমি মনে করি প্রকৃত গৌসুল আজম মেজভান্ডারী কেবলা আলমকে চিনতে হলে কেউ যদি ওনার আদর্শকে ধারণ করে, এই আদর্শ হুজুর গৌসুল আজম মেজভান্ডারী পর্যন্ত পৌঁছে দিবে। এবং খাস করে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করি, আল্লাহ পাক রব্বুল আলমিন যেন গৌসুল আজম মেজভান্ডারীর উসিলাই, গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার উসিলাই আল্লাহ যেন ওনার মাকবরাকে মিন রিয়াজিল জান্নার গুলজার করে এবং তার মাকবরার সাথে হুজুর গৌসুল আজম মেজভান্ডারী কেবলা আলমের রওজে আকদাসের সাথে নুরানি তাল্লুকাত নসিব করে, আমিন। ওয়া মা আলাইনা বালাগিল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।